যেই জমিনে শহীদ আবু সাঈদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মানুষেরা আজাদি পেয়েছে, বাংলাদেশের মানুষরা স্বাধীনভাবে কথা বলতে পারছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে যারা আইনাগরে বন্দী ছিল তারা মুক্তি পেয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে যে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে সেই ঐতিহাসিক সুযোগের কথাগুলো আমরা ভুলে যাচ্ছি। জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের যে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার কথা সেই রাজনৈতিক সংস্কৃতির কথাগুলো রাজনৈতিক দলগুলো ভুলে যাচ্ছে। সুতরাং আমরা আবু সাঈদের উত্তরসূরিরা বেঁচে থাকতে যারা জুলাই শহীদদের সাথে প্রতারণা করবে, যারা আবু সাঈদের রক্তের সাথে প্রতারণা করবে, যারা আব্দুল্লাহ তাহিরের রক্তের সাথে প্রতারণা করবে, তাদেরকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আজকে এই জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, শহীদ উসমান হাদির ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের গণভোটে হাকে বিজয়ী করতে হবে। এই গণভোটে হা মানে হলো ইনসাফ, এই গণভোটে হা মানে হলো আজাদি, এই গণভোটে হা মানে হলো 28 অক্টোবর লগি বইটা দিয়ে দিনে দুপুরে আমাদের যে ভাইদেরকে হত্যা করছে তার বিচার করা। এই হা মানে হলো শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার। এই হা মানে হলো 5 মে শাপলায় যে গণহত্যা হয়েছে এই গণহত্যার যারা সহযোগী ছিল তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। আর কখনো যেন আলেম ওলামার উপর হত্যা না হয়, আর কখনো যেন দেশপ্রেমিক নাগরিকদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা না হয়, তার পথ বন্ধ করা। এই হা মানে হলো যে অবৈধ নির্বাচনের মাধ্যমে গত 16 বছর ফ্যাসিস্ট হাসিনা এই বাংলাদেশে জুলুমতন্ত্র এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে, তার পথ চিরতরে বন্ধ করে দেওয়া। এই হা মানে হলো গত 16 বছরে যেই কালচারাল ফ্যাসিস্ট চক্র আমাদের এই খুনি হাসিনার অবৈধ শাসনকে যারা বৈধতা দিয়েছিল এবং যারা আমাদেরকে হত্যাযজ্ঞ করেছিল, আমাদেরকে ডিহিউম্যানাইজ করেছিল, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা। এই হা মানে হলো যারা খুনি হাসিনার সহযোগী ছিল, যারা খুনি হাসিনার এই অবৈধ শাসনকে বৈধতা দেওয়ার জন্য বুদ্ধিভিত্তিকভাবে তাকে সাপোর্ট দিয়েছিল, তাদেরকে এই স্বাধীন লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা। এই হা মানে হলো এই খুনি হাসিনার অবৈধ নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে ওই জাতীয় পার্টির সন্ত্রাসীদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা। এই হা মানে হলো দিল্লির যারা দালালরা আছে, যারা এই খুনি হাসিনার যারা গত 16 বছরে দালালি করেছে, যারা এই বাংলাদেশকে ভারতের সাবলেট করে বানিয়েছে, যারা এই কুড়িগ্রামে আমার বোন ফেলানিকে হত্যা করেছে, যারা এই বাংলাদেশের অবৈধ সম্পর্ককে নষ্ট করেছে, যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুপাট করেছে, আমাদের ক্যাম্পাসগুলোকে গণরম গ্যাসরুম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের যে অবাধ সম্ভাবনা সেটাকে নষ্ট করেছে, তাদেরকে বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। এই ফ্যাসিবাদী যে কাঠামো সেই কাঠামো চিরতরে বন্ধ করে দেওয়া। এই হা মানে হলো এই স্বাধীন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা। এই হা মানে হলো আমাদের নিয়োগের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। এই হা মানে হলো যে খুনি হাসিনার পেটুয়া বাহিনী, পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সেই কিলার জেনারেলরা যারা গোম করার মাধ্যমে আমার নাগরিকদের দীর্ঘদিন ধরে আইনাগরে বন্দী করেছিল, তাদেরকে এই স্বাধীন বাংলাদেশের বিচারের আওতায় নিয়ে আসা। সুতরাং আমরা কি এই গণভোটে হাকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? এই হাকে বিজয় করতে হবে। এই হাকে বিজয় করার জন্য আমাদের প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রতিটি মহল্লায় মহল্লায় আমাদেরকে ছড়িয়ে যেতে হবে এবং এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করা। আজকে জুলাইয়ের মাধ্যমে আমরা যারা সুফল ভোগে আছি সবার দায়িত্ব ছিল, কিন্তু আমাদের কষ্ট লাগে। আজকে জুলাইয়ের মাধ্যমে যারা আজাদি পেয়েছে, যারা গত 16 বছরে
মজলুম ছিল, আজকে তারা আজাদি পেয়েছে। তাদের এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করার কথা ছিল, জুলাইকে ধারণ করার কথা ছিল, কিন্তু আমরা তাদের কর্মকাণ্ডে সেই হায়ের পক্ষে ক্যাম্পেইন দেখতে পাই না। তারা সেই ফেসিবাদী কাঠামো রেখে দিতে চায়, তারা সেই পরিবারতন্ত্র রেখে দিতে চায়। এই স্বাধীন বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না। দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী এই বাংলাদেশে কেউ যদি থেকে আবার ফেসিস্ট হয়ে উঠতে চায়, সেই পথ আমরা বন্ধ করে দিব। এই স্বাধীন বাংলাদেশে আমার শ্রমিকের যে টাকায়, রিক্সা চালকের যে টাকায় আমার এই বাংলাদেশ পরিচালিত হয়, তার সন্তান যদি যোগ্য হয়, তাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আমাদের রাস্তা তৈরি করে দিতে হবে। সুতরাং এই পরিবারতন্ত্রের মাধ্যমে আমরা গত 54 বছর বাংলাদেশের শাসন ব্যবস্থা দেখতে পেয়েছি। সেই পরিবারতন্ত্র রাজার ছেলে রাজা হবে, সেটা চলবে না। এখন বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে, যারা কথা এবং কাজের মধ্যে মিল রাখবে, তাদেরকেই আমরা নেতা বানাবো, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। আমরা কি পারবো ইনশাআল্লাহ? সেটার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। আজকে আমাদের খারাপ লাগে, এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করার জন্য আমরা সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছি। আজকে বাংলাদেশ জামাত ইসলামী, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ ছাত্র সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা তাদের নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তারা গণভোটের হায়ের পক্ষে ক্যাম্পেইন শুরু করেছে। তারা জুলাইকে ধারণ করেছে, তারা শহীদ আবু সাঈদকে ধারণ করেছে, তারা শহীদ ওয়াসিমকে ধারণ করেছে, বাংলাদেশের তারুণ্যকে তারা ধারণ করেছে। আমরা এনসিপিকে ধন্যবাদ জানাই, তারাও এই জুলাইকে ধারণ করে এবং জুলাইয়ের মাধ্যমে তারা আজকে বাংলাদেশে রাজনীতি করছে। তারা আজকে গণভোটের পক্ষে সারা দেশব্যাপী ক্যাম্পেইন করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটকে আমরা ধন্যবাদ জানাই। তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে এবং আজকে আমাদের এই প্রোগ্রামে দাওয়াত দিয়েছি, তারা এসেছে, আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু আমাদের খারাপ লাগে, গত 16 বছর যারা মজলুম ছিল, যারা আমাদের সাথে দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছে, আজকে জুলাই বিপ্লব পরবর্তী আমরা দেখতে পাচ্ছি তারা গণভোটের পক্ষে হাত জোর গলায় বলতে তারা ভয় পাচ্ছে। অনেক বলার পরে তাদের মহান নেতা, আমাদের বড় ভাই, তিনি আমার ক্যাম্পাসের বড় ভাই, তিনি বুকে পাথর চাপা কষ্ট নিয়ে বললেন হায়ের পক্ষে ক্যাম্পেইন আপনাদের এই শহরে এসে, আবু সাঈদের শহরে। কিন্তু তার তৃণমূলে যখন দেখতে পায় তারা এ নিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান নেই। সুতরাং এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড কিন্তু চলবে না, সব জায়গায় হায়ের পক্ষে বলতে হবে। আমরা আপনার শুভাকাঙ্ক্ষী, আমরা বলতে চাই আপনার অবস্থান আপনি পরিষ্কার করেন। আমরা আপনাদের নির্বাচনী যে ক্যাম্পেইনগুলো দেখতে পাই, সেই নির্বাচনী ক্যাম্পেইন আপনারা বড় বড় স্টেজ করেন, লক্ষ লক্ষ আপনারা লিফলেট করতেছেন, সেই লিফলেটের কোনো কোনায়ও আমরা গণভোটে হায়ের কোনো স্লোগান আমরা দেখতে পাই না। আমরা বলতে চাই এই জুলাইকে ধারণ করেন। এই নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, 4 কোটি তরুণকে যদি ধারণ করতে হয়, তাহলে অবশ্যই গণভোটের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। এই হা মানে হলো বাংলাদেশ। এই বাংলাদেশের নতুন বাংলাদেশে গণভোটে হায়ের পক্ষে আজকে সকল জনতা, সকল নাগরিকরা তার অবস্থান নিয়েছে। আপনারা ভুল রাজনীতি করছেন, আমরা রোধ করব, আপনারা এই ভুল রাজনীতি করেন না, এখনো সময় আছে, নিজেদেরকে শোধরান। অনেক দেরিতে হলো আপনারা হায়ের পক্ষে বলেছেন, আমরা আশা করব প্রতিটি ক্যাম্পেইনে, প্রতিটি জায়গায়, প্রতিটি পাড়ায় মহল্লায় আপনারা নির্দেশনা দিবেন, প্রত্যেক নেতাকর্মী যেন গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে। হা বলতে কিসের ভয়? বুক ফুলিয়ে বলবেন হা, আবু সাঈদের হা, শহীদ ওয়াসিমের হা, নতুন বাংলাদেশের হা। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা আজকে নির্বাচন কমিশনার যারা আছেন, আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যে আপনি নির্বাচন কমিশনার হয়েছেন, কিসের ভিত্তিতে হয়েছেন? এই জুলাইয়ের শহীদদের রক্তের উপর আজকে আপনার নির্বাচন কমিশনার হয়েছেন। আমরা গত 2 দিন আগে নির্বাচন কমিশনার একটা প্রজ্ঞাপন দেখতে পেয়েছি। সেই প্রজ্ঞাপনে নির্বাচন কমিশনার তারা বলেছেন, রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তারা আছে, তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে পারবে না। আমরা বলতে চাই, এই ধরনের সুশীলগিরি এই স্বাধীন বাংলাদেশে চলবে না। আপনারা কার নির্দেশে এই ধরনের নির্দেশনা দিচ্ছেন, সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। এখনো রাষ্ট্রের মধ্যে ফেসিবাদী কাঠামো থেকে গেছে, এখনো দিল্লির দালালরা এই স্বাধীন বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। তারা সেই হাসিনার কাঠামো আবার রেখে দিতে চায়।
আমরা বেঁচে থাকতে সেটা হতে দেব না। সুতরাং নির্বাচন কমিশনারকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা যে অবস্থান নিয়েছেন সে অবস্থান আপনাদেরকে পরিবর্তন করতে হবে। সকল নাগরিককে এবং রাষ্ট্রের উদ্যোগে এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে এবং এই গণভোটে ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা, আবু সাঈদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,